আজকালকার দিনে কটা টাকা রোজগার করা কি খুব খুব ডিফিকাল্ট অর্পিতা? কোথায় থাকবে, কি রোজগার করবে, এই ভয় দেখি কি তুমি তোমার ছেলেকে আটকে রাখতে পারবে? কি বলতে চাইছেন আপনি? নাথিং নিউ। এত যে জোর দিয়ে বলছো, সত্যি কি তুমি তোমার ছেলেকে খুব ভালো করে চেনো অর্পিতা? কতটা চেনো? আমি অর্কর মা, ওকে আমি পেটে ধরেছি। জন্মের পর থেকে আমি ওকে একটু একটু করে বড় করেছি। আমি ওকে চিনব না? ওর মনের কথা আমি জানবো না? আপনি কিভাবে কথাটা বললেন আমি বুঝতে পেরেছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু নীলিমা নই। নীলিমা যে ভুল করেছে সে ভুল কিন্তু আমি করব না। নীলিমা মৌরিকে মেনে না নিলেও এবাড়ি থেকে তাড়িয়েও দেয়নি। বোকার মতো শুধু ভেবে গেছে যে নিখিল ঠিক একদিন মৌরিকে ভুলে যাবে, কিন্তু আমি সেই ভুল করব না। আমি মহুয়াকে অর্ক জীবনের ধারে কাছেও ঘেঁচতে দেব না। অর্পিতা, নিখিল আর মৌরির ব্যাপারে নীলিমা সত্যি খুব বড় একটা ভুল করেছিল। তার থেকে তুমি কোনো শিক্ষা নিতে পারছো না? দেখছো না তুমি সেই ভুলের জন্য নীলিমাকে কি চরম মূল্য দিতে হচ্ছে আজ? আজ যদি নিখিল আর মৌরির ভালোবাসা সে মেনে নিত, তাহলে হয়তো হয়তো নিখিল আজও বেঁচে থাকতো। অর্পিতা শোনো, ছেলেমেয়েরা বড় হলে তাদের স্বাধীন মতামতকে একটু সম্মান জানাতে হয়, জানো তো? স্বাধীনতার উশৃঙ্খলতাকে আপনি আপনি প্রশ্রয় দিতে বলছেন? ছেলেমেয়েরা যদি দোষ করে তাহলে মা বাবার কি দায়িত্ব নেই সেই ভুল শুধরে দেওয়ার? কোনো অধিকার নেই তাদের? অর্পিতা, অর্ক তো বুঝতে পেরেছে যে ও ভুল করেছে। অর্পিতা, আমি বলি কি, তুমি মহুয়া আর অর্ককে ক্ষমা করে দাও। দেখবে দেখবে সময়ের সাথে সাথে সব সব ঠিক হয়ে যাবে। Don't underestimate the power of love, অর্পিতা। তোমার এই জেদের জন্য অর্কনা সারা জীবনের মতো তোমার হাত ছাড়া হয়ে যায়। তখন কিন্তু তুমি কেঁদেও কুল পাবে না। আমার কথার অবাধ্য হওয়ার সাহস কোনো দিন অর্কর হবে না। মুখে বললে কি হবে? এই বাড়ি ছেড়ে, আমাকে ছেড়ে অর্ক কোনো দিন কোথাও যাবে না। এই জন্মে যাবে না। ওকে, it's all right. কিন্তু পরে বলো না যে আমি তোমাকে সাবধান করে দিইনি অর্পিতা। অর্ক যে এইভাবে রিয়াক্ট করতে পারে আমি ভাবিনি রঙ্গন। এছাড়াও আর কি করতো? মাইমা তো ওর কোনো কথাই শুনতে রাজি হচ্ছিল না। কিন্তু তাই বলে বাড়ি ছেড়ে চলে যাওয়া, আর যদি অর্ক সত্যি বাড়ি ছেড়ে চলে যেত, সেটা তো মোটেও ভালো হতো না। আর কালের জন্য যদি অর্ক মহুয়াকে দোষী বলতো,
নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য পুরনো সম্পর্কগুলোকে অস্বীকার করা মোটেও ঠিক কথা নয়। বিশেষ করে নিজের বাবা মা বাড়ি ছেড়ে চলে যাওয়া। কিন্তু কিন্তু মামিমা যদি মহুয়াকে না মেনে নেয় তাহলে অর্ক কি করবে? আর এরকম একটা সিচুয়েশনে সময় কোথায়? নেই, সময়টাই তো নেই। কিন্তু এক্ষুনি তো আর অর্ককে সংসার পাততে হতো না, কিংবা অর্ক নিজের পায়ে দাঁড়ানোর জন্য যেটুকুনি সময় দরকার সেটা তো আমরা ওকে দিতামই। ঠিক এমনটাই হয়েছিল নিখিলের সঙ্গে। আবার অর্কর সঙ্গেও তাই ঘটতে যাচ্ছে। আপনি এখনো আমায় জোর করে ভুল বুঝবেন মা? আমি কখনো এক মুহূর্তের জন্যও চাইনি যে আপনার ছেলে আপনাকে ছেড়ে বাড়ি ছেড়ে শুধুমাত্র আমার হয়ে থাকুক। এর জন্য ওর সঙ্গে আমার কম অশান্তি হয়েছে, কম ঝগড়া হয়েছে। তুমি যাবে না তো আমার সাথে? হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে, যেতে হবে না। আমার যেদিকে দু চোখ চায় সেদিকে চলে যাবো। যে বাড়িতে তোমার কোনো জায়গা নেই সেখানে আমিও যাবো না। কি আজে বাজে কথা বলছো তুমি? কি আজে বাজে কথা বলছো? তোমাকে ও বাড়িতে ফিরে যেতেই হবে। আমার জন্য ফিরে যেতে হবে। আমাকে ফিরে পেতে হলে তোমাকে ও বাড়িতেই থাকতে হবে। ওখানেই তোমাকে আমার জন্য অপেক্ষা করতে হবে। দিনের পর দিন আমি ওকে বাধ্য করেছি আমার থেকে দূরে সরে থাকতে। আমি যতবার ওকে আমি আপনার কাছে ঠেলে দিয়েছি, ততবারই আপনি ওকে কাছে টেনে না নিয়ে দূরে সরিয়ে দিয়েছেন। প্রথমে কিনে নিয়ে তারপর দান করে মহান হতে চাইছো তুমি? মা, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেবার তুমি কে? ছেলে তো আপনারই মা। কি করে আমি ওকে আপনার থেকে কেড়ে নিতে পারি? আমরা দুজনেই কিন্তু জানি মা, ভালোবাসার নামে আমরা দুজনেই ওকে কতটা কষ্ট দিয়েছি। একদিকে মা, আর একদিকে বউ। কাকে ছেড়ে কার কাছে যাবে ও? আর এই টানা পোড়েনের ঘূর্ণিতে অর্ককে পড়তে থেকে আমরা কি তবু ওকে বাঁচাবো না মা? বাইরে থেকে আপনাকে দেখলে আমার প্রতি যতটা কঠোর বলে মনে হয়, ততটা কঠোর কিন্তু আপনি নন মা। আপনিও জানেন আপনার ছেলেকে আমি কতটা ভালোবাসি।